যে দেশে রয়েছে নিজস্ব সরকারি মদের বোতল, যে দেশের নারীরা কখনো বিয়ে করতে চায় না, যে দেশের মানুষ কম, ছেলে এবং মেয়ে উভয়ের লুঙ্গি পরে থাকে, যে দেশে গেলে আপনি বুঝতেই পারবেন না তারা কতটা আন্তরিক। বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা। এই দেশে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার কারণে মাঝে মধ্যেই এটি সারা পৃথিবীর নজর কেড়ে থাকে। তাছাড়া আপনি কি জানেন, যদি আপনি মায়ানমারে বিয়ে করতে চান তাহলে আপনাকে একটি জিনিস দেওয়া হবে যাতে হয়ে যাবে আপনার একদমই লাইফ সেটেল। তাহলে চলুন মায়ানমার সম্পর্কে অজানা কিছু তথ্য আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মায়ানমার। যদিও এটি দক্ষিণ অঞ্চলে অবস্থিত, মায়ানমারে রয়েছে 4টি দেশের সাথে সীমান্ত: বাংলাদেশ, ভারত, লাওস ও থাইল্যান্ড। তবে মায়ানমার দেশটির সবচেয়ে বেশি আলোচনায় থাকে এদের সামরিক ও রাজনৈতিক অবস্থার কারণে। মায়ানমারের নিজেদের তৈরিকৃত মদের বোতল, যেটাকে অনেকটা সরকারি মদও বলা হয়। এখানে অ্যালকোহল বা বিয়ারকে এতটা পরিমাণে সম্মান দেওয়া হয় যা কোনো মানুষকেও দেওয়া হয় না। তাই সরকারের পক্ষ থেকে অনেকেই এই সার্ভিসটি তারা পেয়ে থাকে। তাছাড়া মায়ানমারের বেশিরভাগ লোকই লুঙ্গি পরে থাকে, হোক সেটা ছেলে বা মেয়ে। এমনকি আপনি লুঙ্গি পরে অনেক ওয়েটারকে রেস্টুরেন্টেও দেখতে পারবেন। তারা মনে করে লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক। এই পোশাকটি পরার মাধ্যমে সবকিছুতেই কমফোর্টেবল মনে হয় তাদের। তাই বেশিরভাগ ধনী, গরিব, উচ্চবিত্ত প্রত্যেকটি লোকের কাছেই কয়েক ডজন লুঙ্গি থাকে। আর যারা একটু অভিজাত তারা সবসময় আধুনিক পোশাক পরতে পছন্দ করে। পর্যটকদের কাছে এক অনন্য নাম হচ্ছে মায়ানমার, কারণ মায়ানমারে পর্যটকদের জন্য অনেক কিছুই রয়েছে। তাছাড়া মায়ানমারের মানুষ কখনো চা পান করে না, তারা চা খেয়ে ফেলে। কথাটা একটু অদ্ভুত শোনালেও এটি সত্যি। আমাদের দেশে যেমন চায়ের পাতা থেকে চা উৎপন্ন হয়, সেখানে চায়ের পাতা সম্পূর্ণ স্যুপের মধ্যে ভিজিয়ে খাওয়া হয়, কারণ তারা মনে করে পান করার চেয়ে চা খেলে আরো বেশি শরীরের ভিতরে শক্তি পাওয়া যায় এবং এটি বেশ উপকারী। মায়ানমারের মেয়েরা সহজে বিয়ে করতে চায় না। তারা মনে করে বিয়ে কোনো অত্যাবশ্যকীয় জিনিস নয়। এই কারণে মায়ানমারে অনেক ছেলেরাই অবিবাহিত থেকে যায়। মায়ানমারের বেশিরভাগ ছেলে মেয়ে উভয়ই চায় বিয়ের আগে সবকিছু করে ফেলতে। সবকিছু বলতে এখানে কি বোঝানো হচ্ছে তা আশা করি ভালো করেই বুঝে গিয়েছেন। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপেতো। যদিও মায়ানমারকে অনেকে বার্মা বলে চিনে থাকে, কারণ এ জায়গায় অনেক বার্মা উপজাতি চট্টগ্রামের পাহাড়ে অবস্থান করছে। এর মধ্যে রাখাইন, চাকমা, ঝুনঝু এবং অনেক ধরনের উপজাতির মানুষই রয়েছে। মায়ানমারের বেশিরভাগ অঞ্চলে বৌদ্ধ ধর্মের মানুষ বাস করে। এদেশের মানুষেরা বৌদ্ধ ধর্মে বেশিরভাগ বিশ্বাস করে। যদিও মায়ানমারের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। এদেশের জনসংখ্যা প্রায় 5 কোটি। জনসংখ্যার দিক থেকে এই দেশটি 26 নম্বরে অবস্থান করছে। যদিও বাংলাদেশ থেকে 4 গুণ বেশি বড় হচ্ছে মায়ানমারের আয়তন। মায়ানমারে প্রতি কিলোমিটারে 82 জন মানুষ বাস করে। এই কারণে মায়ানমারে অনেকটা অঞ্চলই ফাঁকা। তাছাড়া মায়ানমারের অনেকগুলো প্রদেশ রয়েছে, তবে এই প্রদেশের মধ্যে অনেক লোকেরাই তাদের নিজস্ব দেশ চায়, অর্থাৎ তারা মানতে চায় না তারা মায়ানমারের কোনো একটা অংশ। যার কারণে সারা বছরের রাজনৈতিক ঝামেলা লেগেই থাকে এই দেশের মধ্যে। এইসব দিক বাদ দিলে মায়ানমার আসলেই এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ।